দায়িত্বে মানে আসার পর থেকে এই 4.5 বছরের মধ্যে তিনি যে দেশকে পুনর্গঠন করার জন্য তার যে দূরদৃষ্টি ছিল, তিনি ছিলেন রাষ্ট্রপতি না রাষ্ট্রনায়ক। রাষ্ট্রনায়ক হিসেবে তার যে দূরদৃষ্টি, সেই দূরদৃষ্টি তিনি প্রমাণ করেছেন যে এই জাতিকে কিভাবে পুনর্গঠন করতে হবে দ্রুত সময়ের মধ্যে। তিনি মাইলের পর হাঁটতেন, বলছেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট, মানি ইজ নো প্রবলেম। কেন বলছিলেন এগুলো? না বিরোধী দলরা কিন্তু ব্যঙ্গ করতেন যে এটা মানি ইজ নো প্রবলেম কথা বলছেন, যে আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদ আছে সেটা যদি আমরা সঠিকভাবে মানে সে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের দেশে দুর্নীতি লুটপাট না করি, তাহলে বিদেশ থেকে লোক চাকরি করতে আসবে, আমাদের টাকার কোনো অভাব হবে না। তিনি এটাকে মিন করছেন। এই যে হিজবুল বাহরে নিয়ে গিয়ে দেখেছে যে সমুদ্র আমাদের যে প্রাকৃতিক সম্পদ যে আমাদের রয়েছে আমাদের দেশে, সেটা যদি আমরা আহরণ করতে পারি তাহলে দেশ আমরা গরিব, আমরা গরিব দেশ থাকবো না, আমরা ডেভেলপ কান্ট্রি হবো না, আমরা কিন্তু ডেভেলপ কান্ট্রি হবো, সেটা তিনি করেছেন। এবং বলছিল যে আই উইল মেক পলিটিক্স, বলছে যে এদের কারণে বলেছেন যে অতীতে যেভাবে মানুষকে ধোঁকা দেওয়া হতো, প্রতারণা করা হতো, যে শুধু বক্তৃতা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ, যে ভারতের মানে মানে সে একটি দেশের প্রধানমন্ত্রী হত্যা করার জন্য মোরারজি দেশাই কাছে যখন ফাইল গেল তখন তিনি সই করেন নাই। পরবর্তীতে যখন ইন্দিরা গান্ধীর আসলো, ইন্দিরা গান্ধীর টেবিলে ফাইল যাওয়ার পরে তিনি সেটাকে অনুমোদন করলেন। একজন দেশের জনপ্রিয় মানে রাষ্ট্রপতিকে হত্যা করার জন্য কিন্তু সেদিন সিদ্ধান্ত দিয়েছিল একটা, সেটা কিন্তু মানে প্রকাশ, এটা কিন্তু গোপন রাখার বিষয়, সবাই জানে এটা বিষয়টি, তাই না? তো সেখানে আমাদের সেই জিয়া রহমানকে হত্যা করে চেয়েছিল যে আমাদের দেশের অগ্রযাত্রাকে শেষ করে দেওয়া এবং বিএনপিকে স্তব্ধ করে দেওয়া। বলছিল বিএনপি বেসিক্যালি নো পার্টি, কিন্তু ওই যে নিন্দুকের মুখে চুন কালি মেখে প্রমাণ করে দেওয়া হচ্ছে বিএনপি বেসিক্যালি পার্টি, প্রমাণ করেছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে তিনি কিন্তু সেখানে এই ওদের চুনকালি মেরে যারা হত্যা করেছে, এই যে ফ্যাসিস্ট স্বৈরাচার মানে 9 বছর যে আমাদের দেশ থেকে কেড়ে নেওয়া হয়েছিল 1982 সাল 24শে মার্চ, আমাদের ওই সত্তা সরকারের হাতে ক্ষমতা নিয়েছিল স্বৈরাচার এরশাদ, কিন্তু সেই কিন্তু ছিল মাস্টার মাইন্ড শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হত্যাকারীকে দিয়ে, ওই মেজর মঞ্জুরকে দিয়ে করানো হয়েছিল। এগুলো আমরা ইতিহাস অনেকে জানি, তার বিচারটা হলো না, এই স্বৈরাচারের বিচারটা আমরা করতে পারি নাই। ফ্যাসিস্টের পরে এরা আমাদের পৃথিবীর ইতিহাসে কোন পতিত স্বৈরাচার হয় তার মৃত্যু হয়েছে তাহলে সে নির্বাসিত গিয়েছে। আমরা জানি যে হিটলার মুসলিনের পতন হওয়ার পরে তাদের নাম উচ্চারণ করার সুযোগ নাই। আজকে আপনারা জানেন যে জার্মান গিয়ে যদি আপনি নাৎসি বাহিনীর কথা বলেন আপনি অ্যারেস্ট হয়ে যাবেন, আপনাকে অ্যারেস্ট করে ফেলবে, সেই নামটা নিতে পারবে না, তার সেই কোথায় তাই মৃত্যুবরণ করছে সেই জিনিসটা তারা বলতে চায় না, তার সমাধিও নাই এখন কোথাও। তো এই অবস্থা কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচারের সেই বিচার যে এত এই দেশকে ধ্বংস করেছেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, সেটা কিন্তু আমরা করে যেতে পারিনি, তার বিচারটা করতে পারিনি। কিন্তু আমরা মনে করি যে এই 7ই নভেম্বর থেকে আমরা শিক্ষা নিয়ে পরবর্তীতে এই যে মানে বিভিন্ন মানে ইতিহাস করলে তো দীর্ঘ সময় লাগবে, মানে পোশাক শিল্প, সেই পোশাক শিল্প সেটা গ্রহণকে সেটা জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, কিন্তু সে আজকে এটাকে জিয়া রহমান সম্পর্কে তারা যেভাবে 16 বছর আমাদের জিয়া রহমানকে পাকিস্তানের চর এবং সে বাইসান মুক্তিযোদ্ধা, যে শেখ মুজিব নিজেই তারা মানে বীরুত্তম খেতাব দিয়ে গেছেন জিয়া রহমান, সেখানে তাকে যেভাবে ছোট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এই বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের মনে জিয়া রহমান ছিলেন না নাকি? সেটা প্রমাণ হয়েছে না? এই যে অত্যাচারের পরে আমাদের বিএনপির অস্তিত্ব কি বিপন্ন হয়েছে? 16 বছর আমাদের উপর যে অন্যায় অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম খুন হামলা, আমাদের 60 লক্ষ আমাদের সে আসামি, আমাদের 1.5 লক্ষ মামলা, আমাদের 4,000-4,000-এর মতো আমাদের নেতা কর্মীদেরকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যাকে বলে বিচার বিভাগ হত্যাকাণ্ড করেছে, এবং আমাদের প্রায় 1700-এর মতো নেতা কর্মীদেরকে আমাদের মানে গ্রুম করেছে, ইলিয়াস আলী, চৌধুরী আলম সুমন সহ মানে আয়না করে নিয়ে নিশ্চয়ভাবে করেছে। তারপরে কি বিএনপির অস্তিত্ব বিভিন্ন করতে পেরেছে? আমাদের নেতা মাজবাদ বলেন না বিএনপি হলো ফিনিশ পাখি ধ্বংসস্তূপ থেকে উঠে আসে, কোন চক্রান্ত ষড়যন্ত্রকারী বিএনপির অস্তিত্ব বিপন্ন করতে পেরেছে? কোন করতে পারেন নাই। কিন্তু আমরা মনে করি যে বিএনপির এই অত্যাচার নির্যাতনের মধ্য দিয়েও আগামী দিনে আমাদের এই যে আমাদের এই যে বর্তমানে যে 16 মাসের যে অবস্থা তৈরি হয়েছে, এবং এই 16 মাসের মধ্যে আমরা যে বিএনপির আমাদের দলের থেকে আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমান, তার যে ঐতিহাসিক ভূমিকা, তিনি যেভাবে মানে শুধু লন্ডন থেকে তিনি যেভাবে আমাদের দেশের নেতৃত্ব দিয়েছেন, দলের নেতৃত্ব দিয়েছেন, বিরল ঘটনা এটি। সেখানে কিন্তু তার যে বক্তব্য, তার যে ভূমিকা, এটা শুধু আমাদের দলের বাংলাদেশের মানে
পৃথিবীর মানুষ তাকে অভিনন্দন জানিয়েছে। তার যে ম্যাচুরিটি, তার যে বিচক্ষণতা, দেশপ্রেম, এবং তিনি যে কদিন আগে বিবিসিতে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের প্রতি যে ঐতিহাসিক বক্তব্য, সেই বক্তব্য দিয়ে সে প্রমাণ করেছেন। উনি বলছেন আমি মাস্টার মাইন্ড নই, মাস্টার মাইন্ড দেশের জনগণ তারা আন্দোলন করেছে। তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রী হতে বলি না, জনগণ যদি চায়, দল যদি চায় তাহলে প্রধানমন্ত্রী হবে। এই যে তার উদারতা, এই যে 24 ঘন্টার মধ্যে সে 18 ঘন্টা দেশের জন্য শ্রম দিয়েছে, এই যে দেশকে তাকে হত্যা করতে এসেছিল, এই যে 111-এর বিরাজনীতিকরণের যে রাজনীতি হয়েছিল, -2 ফর্মুলা, আমাদের নির্বাচনের যেগুলো সংস্কার, এই কথা নিয়ে যেগুলো, তারপরে জুলাই জাতীয় সনদ, এইসব বিষয় নিয়ে আমাদের মধ্যে যে মানে বিভক্তি এবং যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমি আশা করছি পরিস্থিতি আরো স্বাভাবিক হবে। জনগণ চায় নির্বাচন, জনগণ কিন্তু নির্বাচনের জন্য মুখিয়ে আছে। দীর্ঘ 16 বছর তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল, ভোটাধিকার ছিল না। একটি মানে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার, তারা একতরফা নির্বাচন করে তারা